দেখো নেকু ম্যান্ডি এই যে নামটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট ফর ম্যান্ডি। মানে ন্যাকামির চূড়ান্ত লেভেল যদি কিছু হয় সেটা হচ্ছে আমাদের ম্যান্ডি রানী। কিন্তু শুধু ম্যান্ডি নয়, এটা ওরা বংশ পরম্পরায় অর্জিত বৈশিষ্ট্য। যেমন ম্যান্ডির মা নেকি, তেমনি ম্যান্ডি নেকু, আর মেয়েটার মধ্যেও ভরে ভরে সেই ন্যাকামি শুরু হয়েছে, যার জন্য ওই একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তার মধ্যে বাচ্চা সুলভ অ্যাটিটিউডই নেই, তার মধ্যে সবসময় দেখবে পাকামি মতো অ্যাটিটিউড, আর সেটা ওই মা আর দিদার থেকেই ভরে ভরে এসেছে। সত্যি মানে আমি শুধু অবাক হই। মেয়েটা কিন্তু ভীষণ মিষ্টি দেখতে, গায়ের মানে চোখ নাক, গায়েরই বটে, মুখের চোখ নাক ঠোঁট এগুলো খুব খুব সুন্দর। মানে কি বলবো আর কি, মানে একটা হয় না চোখা চোখা, ওর কিন্তু মানে মুখের মানে ভিতরের যে কাটিংগুলো, মানে যে জিনিসগুলো সেগুলো ভীষণ শার্প, চোখা চোখা, এবং চুলটাও বেশ একটু কোচকানো টাইপের রয়েছে, দেখতে বেশ ভালো লাগে। কিন্তু এত এক্সপ্রেসিভ এই বয়সে, এত এক্সপ্রেসিভ, 10 বছর হয়নি একটা মেয়ে, সেই মেয়ের মানে কি বলবো নাটক সেই লেভেলের করতে পারে, মানে ন্যাকামিতা করে চূড়ান্ত ভরে ভরে এসেছে। আর সেটাকে আবার অ্যাপ্রিসিয়েট করে ওর মা আর ওর দিদুন, তার জন্য ও আরও বেশি বেশি করে। মানে মেয়ে মাকে নকল করে করে ক্যামেরায় কিভাবে রিয়াকশান করতে হয় পুরোপুরি শিখে গেছে, পুরোপুরি। মানে ক্যামেরায় যে পাকামি ন্যাকামি দেখালেই বেশি ভিউজ হয়, পাকামি ন্যাকামি লোক দেখে, সেজন্য মানে একটা ব্লগার হিসেবে যেরকম আর কি ম্যান্ডিকে দেখেছে, সেই অনুযায়ী মেয়েটাও সেটাই শিখেছে। মানে কি বলবো, একটা বাচ্চা মেয়ে বাড়িতে একটা নতুন জিনিস আসলে সে অবশ্যই খুশি হবে, মজা পাবে, আনন্দ পাবে, বাড়িতে একটা নতুন জিনিস এসেছে। আর বিশেষ করে মেয়েরা সাজুগুজুর জিনিস আসলে একটা আনন্দ পাবে, সেটা ঠিক আছে। কিন্তু এই বয়সের মেয়ে কে ভাই এত বোঝে? হ্যাঁ, কে ভাই এত বোঝা এরকম করে? কখনো শুয়ে পড়ছে, কখনো দিদুনের কোলে শুয়ে পড়ে স্ট্যাচু হয়ে যাচ্ছে, মানে খুশিতে পাগল, মানে কি এক্সপ্রেশন। আর তেমনি কেউ কখনো শুয়ে পড়ছে, মানে কি, মানে এক একটা জিনিস দেখছি আর খুশিতে ডগমগ হয়ে যাচ্ছে, মানে ঘরের মধ্যে শুধু সাজসজ্জা দেখলেই খুশি। আমি বুঝে পাই না, মানে কি বলবো, মেয়েটা একেবারে তৈরি হয়ে গেছে ম্যান্ডির মতো ব্লগার হওয়ার জন্য, তাই তো? যাই হোক, চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো এই যে মারু আর এই বোতল কাণ্ড নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম আমরা, ম্যান্ডির ভিডিও দেখে আর কন্টেন্ট করার মতো হচ্ছিল না। সময় কোথায়, 2-3টে করে ভিডিও তো শুধু এদের নিয়েই হচ্ছে। এবার আজকের আমাকে এখানে এসে একজন বলছে, ও আচ্ছা তার মানে বোতল তোমার একদম কন্টেন্ট, বলে হাসির ইমোজি দিয়েছে। তো ভাই এটা কবে আমি না বলেছি, মানে কবে না বলেছি যে না ও আমার কন্টেন্ট না? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমার কাছে কন্টেন্টের কোনো ভেরিফিকেশান নেই যে এটা আমার কন্টেন্ট ওটা আমার কন্টেন্ট। আমার কাছে ইচ অ্যান্ড এভরি কন্ট্রোভার্সিয়াল কন্টেন্টই কন্টেন্ট। এবার যে দেবে তার কন্টেন্টই আমার কন্টেন্ট, ঠিক আছে? বোঝাতে পেরেছি নিশ্চয়ই। এইবার দেখো বোতল যা যা কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র দেখাচ্ছে বা বলছে বা করছে, তাহলে সেই জিনিসগুলো যদি আমি পয়েন্ট ওয়াইজ বলতে পারি, তাহলে কেন বলবো না বলো ভাই, তাই না? তাহলে তো বলছো হ্যাঁ বুঝলাম তোমার কন্টেন্ট হচ্ছে বোতল। তো কবে না করেছিলাম আমি যে আমার কন্টেন্ট নয় বোতল? আমি তো বলেছি আমার কন্টেন্ট বোতল। তোমরা বুঝুনি, এই দেখো বুঝুনি, তাই না? না, অ্যাকচুয়ালি তোমাদের প্রবলেমটা কোথায়? সে যদি মারুকে নিয়ে প্রতিনিয়ত ভিতর থেকে তত্ত্ব নিয়ে সে ক্যারিকাচার করতে পারে, আর সেখানে যদি আমরা পয়েন্ট আউট করে সেই কথাটা নিয়ে বক্তব্য রাখতে পারি, তাহলে তোমাদের তো আপত্তি হওয়ার কথা। তার বেলায় যদি হতে পারে, এবার তোমরা বলতে পারে ওরা তো ব্লগার, তার জন্য বলছে, ও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো কী হয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে ছাপ লেগে গেছে যে সে কোনো কন্ট্রোভার্সি কথা বললে সেটা নিয়ে কথা বলা যাবে না? মানে কোথায় থাকো তোমরা, কোন নগরে, এই তো জিজ্ঞাসা আমার। তো যাই হোক, যেটা বলছিলাম, এখন আমার কন্টেন্ট অবশ্যই ম্যান্ডি রানী। তো ম্যান্ডি রানী আবার একটা কিনেছে, কি যেন বলে, ওই
ড্রেসিং টেবিল কিনেছে, ঠিক আছে, আগের ড্রেসিং টেবিলটা আর মানাচ্ছিল না, তার জন্য ড্রেসিং টেবিল কিনেছে। আচ্ছা, ভালো কথা। আর একটা জিনিস আগের দিন দেখিয়েছে, সেটা হচ্ছে যে স্যান্ডির যে ঘরটা, সেই ঘরটার একটাতে ওয়ালপেপার লাগিয়েছে। তো ওয়ালপেপারটা আমার ভালো লেগেছে, খারাপ লাগেনি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না, মানে ওর ঘরটায় পিঙ্ক ছিল দুদিকে, আর একটা রেডিশ টাইপের, মানে আগুন আগুন কালার একটা হচ্ছে ঘরের মধ্যে ছিল। আচ্ছা, আমি জানি না মানে কোন রঙে পিঙ্ক আর রেডিশ একসাথে মেশায়, মানে কিরকম একটা অদ্ভুত লাগছে, মানে কিভাবে কম্বিনেশনটা তৈরি হয়েছে। লাল হলুদের একটা কম্বিনেশন হয়, কিন্তু পিঙ্কের সঙ্গে কে ভাই এই রেড কম্বিনেশন দেয়ালে লাগায়? মানে একটা ঘরে একটা দেয়ালে ডিপ রেড, আর তার পাশে দুদিকে দুটো পিঙ্ক, ঠিক আছে, মানে কিরকম একটা অদ্ভুত। আচ্ছা, এইবার শোনো, এবার এদের এখন দেয়ালটা কি হলো, একটা দেয়ালে ওয়ালপেপার, একটা দেয়ালে ওই রেডিশ, একটা দেয়ালে পিঙ্ক। মানে যদি সত্যি ঢাকার হতো, নয় আমি শুধু লালটাই করি, হ্যাঁ, আর না হলে দুটো পিঙ্কে এক দেয়াল করে দিই, মানে দুদিকে ওয়ালপেপার করে দুটো পিঙ্কে আমি এক দেয়াল করে দিই, একদিকে রেড থাকুক, তাহলে একটা মানে ও আবার যে মানে কালারটা নিয়েছে, নয় ওই ভায়োলেট টাইপের, নয় পিঙ্ক টাইপের, তাহলে এই যে পিঙ্ক দেয়াল, সেখানেও আর একটা এরকম করে দিই, দুটোতে স্টিকার মেরে দিলে ঠিক আছে, যে এইদিকে দুটোর এক কালার হলো আর একটা রেড এরকম টাইপের হলো। তাও সেটা অতটা ভালো লাগতো না, কারণ রেডটা ভীষণ কটকট করছে ওই ঘরের মধ্যে, না, রেডটা ভীষণ কটকট করছে। তারপরেও ধরে নিলাম, তাহলেও রেডটা যদি থাকতো আর এই দুটো এরকম ওয়ালপেপার মারা হতো, ঠিক আছে, আর না হলে ভাই রেডটাতে মেরে দিই আর এই দুটো দেয়ালে এমনি থাকুক। মানে আমি বুঝে পাই না, মানে কিভাবে মানে চয়েস করে আর কি করে। এবার বলতে পারে আমার ঘর আমার ভালো লাগলেই হলো, না, তোমার ঘর তোমার ভালো লাগলেই হলো, কিন্তু তুমি দর্শকদের দেখাচ্ছ, দর্শকরা আলবেদ বলতে পারে, ঠিক আছে। আবার ওই ঘরটাতে একটা রানি কালারের হচ্ছে তোমার আলমারি, মানে আমি বুঝে পাই না, মানে কম্বিনেশানগুলো সত্যিই, মানে দুটো পিঙ্ক দেয়াল, তার মধ্যে একটাতে করলো একটাতে করলো না, মানে ওই পেপার, হ্যাঁ, তারপরে আর একটাতে লাল দেয়াল, আর একটাতে দেখো গিয়ে রানি কালারের হচ্ছে আলমারি, মানে কিরকম অদ্ভুত। আচ্ছা, বাই দা ওয়ে, সেই যে 20,000 টাকা অ্যাডভান্স করেছিল ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য, সে টাকাটা কোথায় গেল, কি হলো? বলা তো হলো যে পুজোর আগে আগেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, বলা হয়েছিল না? তাহলে সেই এটা কি হলো? মানে আমি তো যতদূর জানি এই দিকে, যেদিকে কিনা অ্যাকোয়ারিয়ামটি ছিল, সেই জায়গাটা আর ওই জায়গাটা মিলে সব ওয়ার্ড্রব হবে, আর এই দিকে সরু করে কাঠের করা হবে, আর সেইখানে জিনিসপত্র রাখবে। তো আমার যেটা মনে হচ্ছে, এখন আমি শিওর নই, আমার যেটা মনে হচ্ছে যে ওই ওয়ালপেপারের উপরেই কাঠের এগুলো পুটপুট করে মারবে, তার উপরে ওই জিনিসপত্রগুলো রাখবে, এরকম একটা কিছু হবে। আর এই দিকের পিঙ্ক দেয়াল, আর এইদিকে যে দিকটা হচ্ছে জানলা আছে, যেখানে তোমার ও এখন একটা টেবিল রেখেছে, এই দুটো দেয়াল মিলিয়ে তো ওর ওই অ্যাকচুয়ালি ওই কী যেন বলে ইন্টেরিয়ার ডেকোরেশনটা হওয়ার কথা ছিল, যতদূর আমি জানি। তাই মনে হয় এখন আর ওটা দেখা যাচ্ছে না, ওটা করতে একটু সময় লাগবে, কারণ ওই যে যেটা ওয়ালপেপার মেরেছে তার মধ্যে দিয়ে যদি সরু সরু কাঠের আর কি র্যাক টাইপের করে, আর তার মধ্যে যদি জিনিসপত্র সিনারিও বা সাজিয়ে গুজিয়ে রাখার জিনিস থাকে, তাহলে ওই দেয়ালটা হাইলাইট হবে। আর এই দেয়ালটা, যেই দেয়ালটাতে তোমার হচ্ছে পিঙ্ক করা আছে, সেই দেয়ালটায় ওয়ালপেপার মারেনি এই জন্য, কারণ এগুলোতে সব বক্স হবে। বক্স হলে তো ওই দেয়ালটা এমনিই ঢাকা পড়ে যাবে, তাই না? তাহলে তো আর ওই দেয়ালটার ওই রঙটা করানোর কিছু নেই, এটা আমার ধারণা, আমি এখনও শিওর নই। আর এইদিকে যে ওয়ালপেপারটায় ওখানে যদি শুধু কাঠের র্যাক টাইপের মারে, তাহলে ওর দেয়ালটা তো সুন্দর লাগতে হবে, নাহলে তো আবার কাঠ দিয়ে ওগুলোকে ঢাকা দিতে হবে, সেক্ষেত্রে কস্টটা অনেক বেশি হবে। তাই জন্য ওয়ালপেপার মেরে ও ছোট করে কাঠ দিয়েছে, যাতে ওই জায়গাগুলোতে জিনিসপত্র শো পিসগুলো রাখা যায়, আর এই দেয়ালটাতে ইন্টেরিয়ারটা হয়। এটাই তো শুনেছিলাম, ইন্টেরিয়ার তো এই দিকের দেয়ালে হওয়ার কথা, আর ওই দিকের দেয়ালে তো সরু করে হওয়ার কথা ছিল। তো হয়তো সেই জন্যই আগে থাকতে ওয়ালপেপারটা মেরে নিল, তারপরে ওই সব জিনিসগুলো আসবে। আর বললো যে আমি যখন আমার ঘর সাজানোর জন্য অনলাইনে অনেক জিনিস অর্ডার দিয়েছি, তেমনি আমাদের স্যান্ডি দাদাও নাকি অনেক জিনিস মানে অর্ডার দিয়েছে ওর ঘরের জন্য, এবং সেগুলো একটার পর একটা আসবে। তো এবার সবাই কিন্তু একটাই প্রশ্ন করছে, ইন্টেরিয়ার কোথায় গেল, ফুস হয়ে গেল? এই যে বলা হলো 20,000 টাকা দেওয়া হয়েছে, তারপরে ইন্টেরিয়ার কাজ হবে, তাহলে সব মিথ্যা কথা? তাহলে এই যে আমাদের বোতল রানী যেগুলো বলেছিল সেগুলোই সত্যি, যে আলটিমেটলি স্যান্ডি দাদা ফুস?
এটা স্বাভাবিক প্রশ্ন উঠবে, কারণ ও তো আগে ওয়ালপেপারের কথা বলেনি, ও তো আগে ইন্টেরিয়ারের কথা বলা হয়েছিল। এবারে ইন্টেরিয়ার করবে, ওয়ালপেপার লাগাচ্ছে, সেই জন্যই লোকে প্রশ্ন করছে। তবে আমার এইটাই, যেটা আমি দেখেছি, আমার এটাই মনে হয়েছে যে দিকটা তোমার আলমারি ঠালমারি আছে, এই দিকটাতে তো মানে ইন্টেরিয়ার করার কথা ছিল, তো সেই জায়গাটা হয়তো মানে ও ইন্টেরিয়ার করবে। আর এই দিকটা এটা, তাহলে সেক্ষেত্রে এই গোলাপি আলমারিটা কোথায়? উপরে তুলে দেবে বলেছিল না? তাই তো শুনেছিলাম যে উপরে তুলে দেবে। তো এই হচ্ছে গল্প। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল নিয়ে এসছে আমাদের ম্যান্ডুরানি, একটা ড্রেসিং টেবিল নিয়ে এসছে, যেই টেবিলটার রংটা হচ্ছে সাদা কালোর মধ্যে। তাহলে তুমি চিন্তা করো, মানে ম্যান্ডির কনসেপ্টগুলো না মানে একদমই ক্লিয়ার নয়। কারণ যেখানে ও জানে আমি একটা ড্রেসিং টেবিল পছন্দ করছি হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে, তাহলে ভাই পাশে যে আমি শোকেসটা যেটা লাল ছিল সাদা করলাম, তাহলে লাল স্ট্রিপ দিলাম কেন? সেখানে তাহলে আমাকে ব্ল্যাক দিতে হবে, তবে তো ভালো লাগবে, নাহলে পুরো সাদা করে দিতে হবে। যদি আমার শোকেসটা মানে ম্যাচিংয়ের জন্য আমি এনে থাকি, তাহলে আমাকে ম্যাচিংয়ের জন্য ওইখানে স্টিকারটা কি দিতে হবে, মানে লাল সাদা সাদা কালো করেছি যখন, তাহলে শোকেসটাতেও আমাকে সাদা কালো করতে হবে, তবে ম্যাচিং ম্যাচিং হবে, নাহলে একটায় লাল সাদা একটায় কালো সাদা, এরকম হয় নাকি? আর যদি না তাই হয় তাহলে পুরোটা সাদা করে দিই, তাই না? কি জানি, আমি তো বুঝতে পারলাম না যে দুটো দুরকম করার কি মানে। ওই জন্য দেখতে একদমই মিসম্যাচ করেছে। এইবার সবাই বলছে যে ওটা কাঠের শোকেস, ওইটার দিকে না তোমার করে তোমরা এইটার দিকে আবার কি করে করলে। এখন কথা হচ্ছে যে প্লাইয়ের এখন খুব সুন্দর সুন্দর বেরিয়ে গেছে অনেক কিছু, আর এটা প্লাই বলে মনে হয় না আমার, এটা মানে সেই একটা ধরনের আছে না যেগুলো হচ্ছে কি WPBC মনে হয়, যেগুলোতে কিনা হচ্ছে তোমার জলে কিছু হয় না, মানে তোমার হচ্ছে মেটেরিয়ালটা অ্যাকচুয়ালি প্লাস্টিক আর কাঠ, মানে কাঠের যে প্লাই, এই দুটোকে একসঙ্গে মিলে মেশিনে চাপ দিয়ে গরমে বানানো হয়। তাতে কি হয়, এতে মানে জলও ধরে না, ওই পোকাও ধরে না, যেটা আমি শুনেছি। সেই জিনিসের মনে হয় কি একটা WBPC ব্লক না কি একটা বলে, ঠিক আছে, নাকি PVC ব্লক, যে কোনো একটা বলে, ওই জিনিসটাকে ও লাগিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, দেখতে ভালো লাগছে, খারাপ লাগছে না, আমি একদমই বলবো না যে এটা খারাপ দেখতে লাগছে, ভালো লাগছে। কিন্তু ওই যে ব্রাউন কালারের যে ওদের শোকেসটা, মানে কাঠের কালারের যে ওদের ড্রেসিং টেবিলটা ছিল, সেটাও কিন্তু দেখতে ভালো ছিল। কিন্তু ওটা কোথায় মেরেছে জানো? ওই যে একটা ড্রয়ার করেছে যেখানে একটা লাল দিয়েছে, সেটা অদ্ভুত দেখতে লাগছিল। ড্রেসিং টেবিলে কাঠের যখন তখন কাঠেরই রাখি, তো সেখানে একটা লাল প্লাই কেন দিয়েছিল, এটা তো আমি বুঝতে পারলাম না। ও ম্যাচিং করানোর জন্য মনে হয় ওখানে ওই লাল প্লাইটা দিয়েছিল, তখন লালের সাথে ম্যাচ করার জন্য, কিন্তু ম্যাচিং করেনি। কারণ ওই কাঠের সৌন্দর্য, সেখানে যদি ওই কোনো রকম হচ্ছে ওই দেয়, বোর্ড দেয়, অ্যাক্রেলিক বোর্ড বা ল্যামিনেট বোর্ড, মানে যেগুলো সালমাইকা বলে, তো সেইগুলো দেয়, তার আবার দেখতে ভালো লাগে না। ওইটার ওর আভিজাত্য ওই নস্যি ব্যাপারটাই ছিল, ওই মানে কাঠের যে কালারটা সেটা ছিল। তবে হ্যাঁ, ওই ঘরে ওই ড্রেসিং টেবিলটা তখন আর মানাচ্ছে না, যখন ওই সব চেঞ্জ করছে তখন আর ড্রেসিং টেবিলটা মানাচ্ছে না, ঠিক আছে, এটা এটা বোঝা যাচ্ছিল। তো এবার ড্রেসিং টেবিলটা অনেকেই ওকে বলেছে উপরে ঘরে রাখতে পারো, যখন কোনো এমার্জেন্সি পারপাস আসবে তখন উপরে ঘরে গিয়ে সেজে নিলে হ্যান ত্যান। হ্যাঁ, এটা আমারও মতে, কিন্তু না, ওর মায়ের ঘরে দেবে। এবার মা বলছে ওইটা আমি 5,000-এ বিক্রি করতে পারি, 10,000-এ বিক্রি করতে পারি, আমার ব্যাপার, কিছুই বিক্রি করবে না, ওইখানেই রাখবে আর কি, ঠিক আছে। তো যাই হোক, আমার মনে হয় উপরে ঘরে রাখতে পারতো, কিন্তু উপরে ঘরে কত রাখবে, গ্যাঞ্জাম হয়ে যাবে না, কত জিনিস রাখবে, রাখার আর জায়গা নেই। ওইগুলো হচ্ছে স্টোর রুমে রাখতে হয়, কারণ এই সব জিনিস কি করবে। আর একটা জিনিস আমরা তো দেখেছি, সেটা হচ্ছে ম্যান্ডি হচ্ছে মানে খুব তাড়াতাড়ি কোনো জিনিসের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি সেই জিনিসটার থেকে নিজের যে ইমোশন সেটা সরিয়ে নিতে পারে, ঠিক আছে। মানে ধরো আমরা এই যে আসবাবপত্র হ্যানা ত্যানা এইসব জিনিসগুলো যে করি, কিনি, দেখি, রাখি, সেগুলো কি আমাদের কিছুটা ইমোশন জড়িয়ে আছে, তাই দেখবে আমরা পুরনো জিনিস সারাই করে রাখি। যেমন দেখো এই যে ফ্যান জানো তো, মোটর খারাপ হয়ে গেলে যত বেশি সারাবে তত বেশি ইলেকট্রিক কনজিউম করে তারা, তাই মানে ফ্যান বেশি সারাতে নেই। বাট আমরা দেখেছি আমাদের মা বাবার সময় থেকে যে একটা ফ্যান কিছু হলে আমার মা বাবারা শুধু সারাতো, মানে তাতে যে বেশি কারেন্ট পড়ছে সেটা নয়, কিন্তু ইমোশন, ফ্যানটা ভালো আছে, শুধু একটু খারাপ হয়েছে বলে ফেলে দেবো। এবারে দেখা যাবে যে জিনিসটা কিনেছে 1,500 টাকা দিয়ে, তার মজুরি চলে গেছে 3,000 টাকা, বারবার সারিয়ে কিন্তু তারপরেও সেটা ফেলে না। কিন্তু তখন অলরেডি বাজারে মানে 2,000-2,500-এ একটা ফ্যান পাওয়া যায়। কিন্তু হচ্ছে ওইগুলো হচ্ছে ইমোশন। টিভি,
একটা টিভি আমার আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন কিনেছিল অনিডার একটা টিভি। সেই টিভিটা যে মা কত বছর চালিয়েছে চিন্তার বাইরে। শুধু সুইচ খারাপ হয়ে যাবে, তারপরে মা লোক দেখিয়ে 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 সেগুলোকে সারাবে। তারপরে যখন 2016 সাল হলো, মানে আমি যখন ক্লাস 10-এ পড়ি সেই থেকে 2016 পর্যন্ত, না 16 পর্যন্ত না, 14 পর্যন্ত মা ওই টিভি, 14-15 পর্যন্ত ওই টিভি ব্যবহার করেছে। তার মানে বুঝতে পারছো, মানে প্রায় ধরো 10-এ পড়ি, হ্যাঁ তা ধরো, হ্যাঁ 20 বছর তো হবে, হ্যাঁ 20 বছর তো হবেই, 20 বছর ধরে এই একই টিভি ব্যবহার করেছে। তারপরে যখন একদম মানে সেই টিভি আর সারিয়ে উঠতে পারছে না, কারণ নতুন মডেল এসে গেছে, ওগুলো আর চলে না, তখন গিয়ে একটা টিভি কিনলো, তাও আবার এলইডি টিভি কিনলো না, একটা এমন টিভি কিনলো মানে সেই বসানো টিভিগুলো হয় না, মানে কম্পিউটারে যেরকম মনিটরগুলো হয় সেরকমভাবে ওই রকম টাইপের স্লিম টাইপের যেগুলো, ওইগুলো একটা কিনেছিল। বলে না এলইডি খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি। তো এই হচ্ছে ওদের মেন্টালিটি। তো সেখানে ম্যান্ডির কিন্তু একদম পুরনো জিনিসের প্রতি কোনো ইমোশনই নেই। ও বছর বছর পাল্টাতে হলে পাল্টে যাবে। ও দেখনি যখন কিনা ওই উপরের ঘরটা করলো, ওই টিনের ঘরটা, সারাক্ষণ টিনের ঘর নিয়ে অবসেসড। তারপরে হয়ে গেল, এখন ঘর গোছানোতে মন দিয়েছে, এটা ওটা জিনিস কেনাতে মন দিয়েছে, আর সেগুলো করছে। আর কি এক্সেস জিনিস, ফালতু ফালতু গার্ডার, ক্লিপ, লিপস্টিক, নেল পালিশ, এই সেই করে ভর্তি, হাবি জুবি ভর্তি করে রেখেছে ঘরের মধ্যে পুরো জবরজং। মানে যখন ড্রেসিং টেবিলটা থেকে জিনিস বের করছে, মানে দেখলে তোমরা কি বলবে যে বাবা এত জিনিস ভাই কে রাখে? ও রাখে। আচ্ছা, এবার ওই জায়গাতে ওর মেয়ের যে মানে বইয়ের যে র্যাকটা রেখেছে সেটা একটু অড লাগছে, স্বাভাবিক। সব জিনিসগুলো হোয়াইট হোয়াইট, ইয়েলো ফিয়েলো এইসব করছে, হঠাৎ করে রেড দেখালে হবে? তো ও বলছে ওইখানে যদি একটা সাদা তোয়ালে দিয়ে কভার করে দিই তাহলে আর অতটা দেখতে খারাপ লাগবে না। হ্যাঁ সেটা ঠিকই বলেছে, বাট এই যে ও ওয়ালপেপারগুলো করছে ওরকমই একটা হোয়াইট দিয়ে ওটাকেও তো মুড়ে নিতে পারে, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়, তাই না? মানে ও যখন হোয়াইট ব্ল্যাকের কম্বিনেশন নিয়ে আসছে, তাহলে ওই শোকেসের ওইখানটাতে ওই ব্ল্যাক দিয়ে দিতে পারে, আর এই যে এটার মধ্যে হোয়াইট ব্ল্যাক দিয়ে করে নিলে জিনিসটা একেবারে ম্যাচিং হয়ে যাবে। ও যখন ম্যাচিং চাইছে সেই জন্য বলছি, তাহলে ঠিক হয়ে যাবে। তবে একটা কথা বলতে পারি, ম্যান্ডি যাই পাল্টাক, যেভাবেই পাল্টাক, তারপরেও ও যদি ঘরের মানে কালার চেঞ্জ না করে তাহলে কিন্তু সেইভাবে খুলবে না, কারণ ঘরের কালারটা মানে ছোট ঘরের মধ্যে এত ডার্ক হয়ে গেছে যার জন্য অনেক জিনিসই আর সেরকমভাবে মানাচ্ছে না। তাই ঘরের কালারটা আগে চেঞ্জ করতে হবে। ঘরের কালারটা ভীষণ চোখে লাগছে, তার মধ্যে যতই যাই করুক সেগুলো অত মানে ফুটছে না। আচ্ছা, এইবার একটা কমেন্ট পড়বো। তো একটা কমেন্ট আমার সত্যি খুব ভালো লেগেছে। তিনি বলছেন, এত ফালতু পয়সা নষ্ট করছো কেন? ভালো দেখে একটা 3 BHK ফ্ল্যাট কেনো। ঠিক বলেছে, মনের মতো করে সাজাও। এইটুকু ঘরে সব ঘিঞ্জি লাগছে, অস্বস্তিকর পরিবেশ লাগছে, কি সবতেই লাল লাল করো। তোমার এত ক্যাটক্যাটে রং কেন পছন্দ? দেখুন, ক্যাটক্যাটে রং কি ঝলঝলে রং সেটার কথা আমি এখন বলতে পারছি না, যে কোনো রঙই তার পছন্দ হতে পারে সেটা, কিন্তু আপনি এই যে বুদ্ধিটা দিয়েছেন এটা আমার খুব ভালো লেগেছে। কারণ দেখো, ম্যান্ডির তো পয়সার অভাব নেই, আর ম্যান্ডি তো পরিষ্কার ওর মানে ননদকে বলছিল যে যদি ওই জায়গাটা বিক্রি করে তাহলে আমি কিনবো, ঠিক আছে? তো ম্যান্ডি বলেছে ওর রাস্তার ধারে ফ্ল্যাট কিনতে ভালো লাগে না, কারণ ওই রাস্তার ধারে 3তলা বাড়ি, আওয়াজ গ্যাঞ্জাম, ও জিরো দেবে। ওর একটু বনের মানে ধারে, নদীর পাড়ে, এসব জায়গায় মানে কোনো অ্যাসেট কিনতে ভালো লাগে, ঠিক আছে? তো আজকালকার দিনে অনেক প্রজেক্টের মধ্যে অনেক কটেজ পাওয়া যাচ্ছে, প্রচুর 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 সব জায়গায় পাওয়া যাচ্ছে। তো ম্যান্ডি রানাঘাটেই কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই, একটু দূরেই কিনতে পারে যেখানে ও প্রকৃতিটার কাছাকাছি পাবে। তো সেরম জায়গায় একটা কটেজ টাইপের জায়গাও কিনতে পারে, কিনে সেখানে মনের মতো করে সুন্দর সুন্দর করে সাজাতে পারে, তাহলে সেটা কন্টেন্টও হবে, অ্যাসেটও হবে, পরবর্তীকালে মেয়ের নামে মানে বাংলোটা হয়েও যাবে, আবার একটা মানে অন্যরকম জায়গা হলো, কখনো এখানে থাকলো কখনো ওখানে থাকলো, এরকম তো করতে পারে। ওখানে বেশিক্ষণ থাকলো নয়, এখানে করলো, কারণ এই ঘরটা এত ঘিঞ্জি করে ফেলেছে আর এত এইসব জিনিসপত্র কিনছে না, দেখতে ভালো লাগছে না। তার থেকে আমার বরং মনে হয় সত্যি ওর টাকার অভাব নেই। টাকা না থাকলে মানুষের আলাদা কথা, টাকার অভাব নেই, তাহলে আস্তে করে ধীরে সুস্থে একটা আগে ফ্ল্যাট বা বাংলো বা জায়গা কিছু একটা কিনুক,
কিনে সেটাতেই সুন্দর করে মানে জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে করুক। এইখানে গ্যাঞ্জাম গিঞ্জি হয়ে গেছে, এখানে যাই করছে না ভীষণ কীরকম লাগছে, যেটা পাল্টাচ্ছে মনে হচ্ছে ওটা পাল্টালে ভালো, যেটা পাল্টাচ্ছে ওটা মনে হচ্ছে ওটা করলে ভালো, যেটা পাল্টাচ্ছে এটা করলে মনে হচ্ছে ওটা ভালো, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, সেটা ওর ব্যক্তিগত চয়েস, আমাদের তো কিছু বলার নেই, যে থাকবে সে বুঝবে। কিন্তু না, দর্শক হিসেবে তো মানুষ বলবেই, দর্শক হিসেবেই বলবে, কারণ জিনিসটা না ভীষণ গিঞ্জি হয়ে যাচ্ছে। ও যা করছে মানে এটা পাল্টাচ্ছে ওটা পাল্টাচ্ছে সেটা পাল্টাচ্ছে, ওরম পাল্টানোর শেষ নেই তাহলে, তাই না? পাল্টানোর শেষ নেই। আচ্ছা, বাই দা ওয়ে, ওইদিকে স্যান্ডির ঘরে যে খাটটা আছে তার যে তোষক আছে, সেই তোষকটাও কিন্তু কেমন একটা উল্লিঝুল্লি হয়ে গেছে, খাটটাও কেমন দেখতে লাগছে, মানে পোড়ো পোড়ো লাগছে। তো একজন কিন্তু ভিউয়ার্স বলেছে যে স্যান্ডির ঘরের খাটটা চেঞ্জ করো, কারণ সত্যি ভালো লাগছে না দেখতে। আচ্ছা, এবার একজন বলেছে তোষকের একটা মানে গদির একটা আর কি কভার টাইপের করো। তোমাদেরকে আমি বলি, শোনো, আমি যখন বাড়ি করি তখন আমার 3টে খাট, কিন্তু আমার একটা গদি ছিল, ঠিক আছে? সেই গদিটা আমার বাবা বিয়েতে দিয়েছিল। তো গদিটা নরম হতে হতে, মানে গদিটা খুব ভালো ছিল, ছোবড়ার মেশানো, তো এক জায়গায় ছিঁড়ে গেছিলো, ফেসে গেছিলো। তো আমি ভাবলাম যে তাহলে আমাকে 3টেই গদি কিনতে হবে, আর এই গদিটা কী করবো, কাউকে দিয়ে দেবো। তারপর আমাকে একজন এসে বলল যে না, একটা কাজ করতে পারো, গদির একটা কভার পাওয়া যায়, সেটা আর কি তুমি মিস্ত্রি দিয়ে করাতে পারো। সেই কভারটার মধ্যে গদিটা ঢুকিয়ে চেন টেনে দেবে, চেন টানার ব্যবস্থা করা আছে, তো চেন টেনে দেবে, দিয়ে হচ্ছে তোমার গদিটাকে রাখবে, সুন্দর থাকবে। হ্যাঁ, তাই করলাম। দুটো, আমরা আবার তোষক ছাড়া শুতে পারি না, গদির উপর আমাদের তোষক লাগে। তোষক আমার দুটো ছিল, ঠিক আছে, আর একটাতে হচ্ছে ওই যে বালাপোষ, তারপরে আগের কম্বল, এইসবগুলো পাতা ছিল আর কি গদির উপরে, আর দুটোতে তোষক পাতা আছে। তো এবারে ওই দুটো গদি কার্লনের কিনলাম, আর একটা গদি ওটাকে ওরমভাবে ইউজ করলাম। তো যে কোনো জিনিস যদি তুমি সেগুলোকে নতুন করে গোছানো গাছানো করতে চাও, তাহলে তোমাকে এইগুলো মেনটেন করতে হবে। পুরনো জিনিস শুধু বাদ দিয়ে দিলাম তাহলে তো হয় না। কিছু পুরনো জিনিসকে তোমার মানে মেনটেন করতে হবে, করলে সেটা আবার কিছুদিন চলবে, এরকম হয়। সবই তো নাহলে আমরা কিনতে পারি আর ফেলতে পারি, তাতে অনেক টাকা ওয়েস্টেজ হয়ে যায়। আচ্ছা, এইবার ওকে অনেকে বলেছে যে দেখো তুমি এগুলো যে চেঞ্জ করছো ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা করবে সেটা হচ্ছে বালিশ, যেগুলো তোমার কোল বালিশ বা এই বালিশগুলো, সেগুলো এক মাপের করবে, ঠিক আছে? মানে একটা কোলবালিশ ছোট, একটা কোলবালিশ বড়, একটা নরম, একটা এই সত্যি খাটের মধ্যে এগুলো দেখতে বাজে লাগে। তো বলছে সেগুলো চেঞ্জ করবে, মানে এক ধরনের করবে, আর সেই পিতেটিতে বেঁধে সুন্দর করে রেখে দেবে। হ্যাঁ, এটাও কিন্তু ঠিক বলেছে। যদি বালিশ বা তোমার হচ্ছে কোলবালিশ, এগুলো যদি আবার এক সেটের মানে এক রকমের না হয়, মানে সাইজ ফাইজ হ্যানাগুলো একেবারে ছোট বাচ্চাকে থাকলে তার একটা ছোটো বালিশ ঠিক আছে, নাহলে কিন্তু দেখতে বাজে লাগে। তো এই সব মেনটেন করতে হবে। শুধু যে আমি ঘরে জিনিসপত্র কিনলেই আমার ঘর সুন্দর হয়ে যাবে তা নয়, ঘরের কালার ঠিক করতে হবে, ঘরের ডেকোরেশন ঠিক করতে হবে, ঘরের মধ্যে যেসব আসবাবপত্রের মধ্যে যেসব জিনিসগুলো রয়েছে সেগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, খাটের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, তবে ওভারঅল একটা চেঞ্জেস আসবে, ঠিক আছে? ঘরের মধ্যে তবে একটা ওভারঅল চেঞ্জেস আসবে, না হলে কিন্তু চেঞ্জেস আসবে না, ঠিক আছে? তো আমি জানি না সেটা ম্যান্ডু কতটা শুনবে বা কী করবে। ওর কাছে ঘর সাজানোটা একটা কন্টেন্ট, আর স্বাভাবিক, ব্লগাররা তো এইসবই কন্টেন্ট করবে। তো ম্যান্ডু বলছে যে এত মানে ঘরটা সুন্দর হয়ে গেছে এখন, আমার আর ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না। হ্যাঁ, একদিকে ওই যেদিকে তোমার ওয়াল পেন্ট মানে ওয়াল পেপারটা লাগিয়েছে সেখানে একটা টিউবলাইট ছিল, সেটা অতটা ভালো লাগছিল। তারপরে এদিকে একটা টিউবলাইট লাগিয়েছে, কারণ ওর যে ওই যে প্রোফাইল লাইটগুলো সেগুলো খুলে গেছিলো, ঠিক আছে? তো সেই জন্য ওই প্রোফাইল লাইট খুলে গেছিলো বলে মিস্ত্রি ডেকে ওটাকে ঠিক করতে হবে, ইলেকট্রিকের মিস্ত্রি দেখে, তাই জন্য ওখানে একটা টিউবও লাগিয়ে নিয়েছে। আর ঠিক কথা বলেছে, ওরা যেহেতু ভিডিও করে তার জন্য ঘরে লাইট বেশি লাগে, তো সেই জন্য আর একটা টিউব লাগিয়েছে, আর তোমার হচ্ছে ওই প্রোফাইল লাইটটা লাগিয়ে দিয়ে গেছে। বলছে ঘরটা এত সুন্দর লাগছে যে আমার আর ঘর থেকে বেরোতেই ইচ্ছে করছে না। আচ্ছা, ভালো কথা। আর তারপরে বলছে ওই মোশন সেন্সার একটা লাইট কিনেছে, সেটাকে আগে ও লাগাতে পারছিল না, ফেরত দেবে ভেবেছিল, তবে লোক বলতেও লাগিয়েছে। তো ওটা লাগানোর পর ওটাও খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ওই মোশন সেন্সার লাইটগুলো সেগুলো হচ্ছে ওয়ার্ড্রপে, তারপরে এইসব শোকেসে রেতে হ্যানা ত্যানায় দিলে খুব ভালো লাগে। কারণ হচ্ছে ওই যখনই মানে খুলবে, মানে ওরা সেন্স পেলে তবেই খুলবে, নাহলে না, সেন্সার তো দেয়া, ঠিক আছে? তো যাই হোক, তার চার্জের পয়েন্টও দেখে নিয়েছে কী করে লাগবে, নাহলে চার্জ দেওয়া মুশকিল হতো, এইসবগুলো বলছে। তো যাই হোক, সেগুলো সব দেখলাম। এইবার বক্তব্য হচ্ছে যে
এখন আমার মানে সারাক্ষণ এই শ্বশুরবাড়ি বাপের বাড়ির লোক নিয়েই কেটে যায়, আমার আর অন্য লোকের প্রয়োজন হয় না। হ্যাঁ, তো কেন না আমার আর অন্য লোকের প্রয়োজন হয় না, কেন আমি আর কারোর সঙ্গে মিশি না, কথা বলি না, এ করি না। সে ঠেক খেয়ে তো শিখেছো। এটাই তো বলা হয় যে পর কখনো আপন হয় না। নিজের লোকের সঙ্গে আমার আনবান হতে পারে, মন মানসিকতায় প্রবলেম হতে পারে, ঝগড়া হতে পারে, অশান্তি হতে পারে, কিন্তু আফটার অল তারা নিজের লোক। তাই তাদের সঙ্গে কথা বলা, গল্প করে নিজের সময়টা কাটানো ভালো। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এই ভিউয়ার্স, এদের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে নিজের কিছু শেয়ার করে, তারপর লোকের কাছে সেগুলো পৌঁছে গিয়ে খিল্লির পাত্র হয়ে এই সব নিজের ইমেজ নষ্ট করে কোনো লাভ নেই। একটা ব্লগার তার নিজস্বতাকে রেখে সে চলবে। কেন এত ভিউয়ার্সদের সঙ্গে সে কথা বলতেই পারে, দুটো ভিউয়ার্স তাকে ফোন করে হাই হ্যালো করতেই পারে, কিন্তু তাদের সঙ্গে গ্রুপবাজি, তাদের সঙ্গে ওই ছ্যাবলামি, তাদের সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ঢুকিয়ে তার সঙ্গে আধিক্ষেতা, আর তারপরে সেই সব জিনিসগুলো চারিদিকে হড়হড় করে বেরিয়ে যাওয়া, লাভটা কী? তার তো মানে খেসারত দিনের পর দিন দিতে হচ্ছে না। তাই জন্য আমার মনে হয় নিজের ব্যক্তিত্ব নিজের কাছে, নিজের ফ্যামিলির লোকজন আছে, তাদের সঙ্গে আমার গল্প করে চলে যাচ্ছে, তারপর আমি কাজ আছে, আমার ব্যবসা আছে, ওয়েব সিরিজ আছে, বাচ্চা আছে, তাদের নিয়ে আমি সময় কাটাই। ঠিক আছে, আজ তো একটু জনিকে আদর করলো, সেটা দেখেও খুব ভালো লাগলো। জনি আর ও ছাড়া কেউ নেই বাড়িতে দেখাচ্ছে, কিন্তু জনি ওকে দেখে লেজ নাড়ায় না, এটা কিন্তু দেখেছে তো। হ্যাঁ, জনি ওকে দেখে লেজ নাড়ায় না, ও আদর করলো, ও ড্যাপ করে তাকিয়ে থাকলো, কিন্তু ওকে দেখে লেজ নাড়ায় না। বাবা, আমাদের পোষ্যরা কিন্তু খুব বোঝে কার প্রতি মানে ওদের ফিলিংস আছে, কার ওর প্রতি ফিলিংস আছে সেটা ওরা বোঝে, তাই জন্য লেজ নাড়াতে দেখিনি। তো যাই হোক, যেটা বলছিলাম, তারপরে বলছে আমার আর ঘর থেকে ওই জন্য বেরোতে ইচ্ছা করে না। আগে ঘরে থাকতে ভালো লাগতো না, আগে তো রোজ ডেলি চা খেতে যেত দেখতে, ঠিক আছে, কারণ কন্টেন্ট ছিল না তো। এখন তো কন্টেন্ট আছে ভরে ভরে, তার জন্য ও চা খেতেও যেতে হচ্ছে না সেই অর্থে, তাই ঘরে থাকছে, কারণ ঘরেই তো কন্টেন্ট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কন্টেন্টের জন্য বাইরে গিয়ে হাওয়া খেয়ে আসতো, আর কি একটা কন্টেন্ট হবে, এই করতে করতে একটা নেশার মতো অভ্যেস হয়ে গিয়েছিল। বাইরে চা খেতো আর একটুখানি ফুক করে আসতো, সেই জন্য রোজ যেত। আচ্ছা, এবার একটা জিনিস দেখলে যে ওর মা ছিল, ওর মা ওই শোকেস থেকে, এই ড্রেসিং টেবিল থেকে যা বের করে দিয়েছে সেগুলো ওর মাকে দিয়ে গোছাচ্ছে, ওর মাই সমস্ত কিছু গোছাচ্ছে, আবার জামা কাপড় নিয়ে আসছে। এটা আমরা কিন্তু দেখেছি, ম্যান্ডির মাকে, মা যখনই আসে তখন তাকে নিয়ে কিন্তু উদয়াস্ত খাটিয়ে নেয়। আর সেটা ম্যান্ডির মা কি ভালোভাবে করে কি খারাপভাবে করে আমি বলতে পারবো না, মানে মন থেকে করে কি করে। দেখো, মেয়ে বলেছে করতে হবে, কিন্তু ম্যান্ডির মাও তো খুব একটা কাজ করার মেন্টালিটি রাখে না, তোমরা জানো তো এটা। ম্যান্ডির মা যে ম্যান্ডির হাজব্যান্ড মানে বাবাকে ছেড়ে একটা সময় চলে গিয়েছিল, আগের কথা না, পরে, যে বলতো সব সময় ক্যামেরা ধরে, সব সময় কাজ করতে হয়, সেই জন্যে উনি কাজ করতে ভালোবাসেন, উনি একটু আতুষি টাইপের। আর ম্যান্ডি কী করে, ম্যান্ডি হিউজ পরিমাণে কাজ ওর মাকে দিয়ে করায়, কখনো কুডনো কাটায়, এইসবগুলো কাটায়, রান্নার যে সবজি পাবজি, তারপরে পুজো দেওয়ায়, ফুল তোলায়, জামা কাপড় মেলে দিতে দেয়, জামা কাপড় তুলতে দেয়, আবার জামা কাপড় ভাঁজ করতে দেয়। ভীষণ, যারা এই জামা কাপড় ভাঁজ করতে চায় না তাদের এসব দিলে তারা অসহ্য হয়ে যায়। আমি যেমনি জামা কাপড় ভাঁজ করতে খুব ভালোবাসি, তো আমার বোন যেমনি একদম ভালোবাসে না, তো তাদেরকে দিলে এবার অত জামা কাপড়, আচ্ছা গেল। তারপর আবার এই গোছানো কিন্তু সবাই এক্সপার্ট নয়। এই যে জামা কাপড় গোছানো বা ড্রেসিং টেবিল, ড্রয়ার, এইসব সব গুছিয়ে রাখা, মাঝে মধ্যে পরিষ্কার করে, এগুলো সবাই না। আর এত হাবিজুবি বেরিয়েছে ম্যান্ডির, তোর মা কিছু করার নেই, এখন গোছাতে হবে, আবার ড্রেসিং টেবিল পাচ্ছে, গোছাতেই হবে। কিন্তু উনি কিন্তু ওটা ভালোবাসছেন, এটা বোঝা যাচ্ছে, কারণ কে ভালোবাসে ভাই, হিবি জিবি ভর্তি, সেখান থেকে বেছে তার মেয়ের জন্য কোনগুলো, তার জন্য কোনগুলো আলাদা করতে হবে, কোনগুলো ফেলবে, কোনগুলো এ করবে, আমার কি প্রয়োজন সেটা তো আমার মা বুঝবে না। খুব মানে কষ্টকর। যাই হোক, ম্যান্ডির মাকে সেগুলো করতে হচ্ছে, আমার দেখেও খারাপ লাগছে। হ্যাঁ, তো এটা দেখলাম, মানে সেই লেভেলের খাটিয়ে নিতে পারে। আর বাই দা ওয়ে, আর একটা জিনিসও তোমরা দেখেছো, সেটা হচ্ছে জুস খাওয়া হচ্ছে, ম্যাঙ্গো জুস, আপেল জুস, মানে গ্রিন অ্যাপেল জুস খেতে খুব ভালো। আচ্ছা, ম্যাঙ্গো শেক এসব বানাচ্ছে, কেন না ওগুলো কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, ম্যান্ডি বলে দিয়েছে, তাহলে কেন বানাচ্ছে? অ্যাকচুয়ালি ওটা প্রমোশনে পেয়েছে, ঠিক আছে, আর ওই ছোট্ট জারের মধ্যে করলে খুব একটা ধুতে ফুতে কষ্ট নয়, টুক করে হয়ে যায়, ঠিক আছে, সেই জন্য ও কী করেছে, ওইটা যেই মানে প্রমোশনের জন্যই প্রথম করেছিল, এখন ওইটা তো পেয়েছে, গিফটে পেয়েছে তো প্রমোশন করে, তো এখন দেখছি বেশ তো ভালো ইউজ করা যাচ্ছে, বেশ ভালো টুকটাক করে হয়ে যাচ্ছে, তাই রোজ ফ্রুট জুস করছে, ঠিক আছে, খেতে ভালো লাগছে, মেয়েও খুশি হচ্ছে, তার জন্য ফ্রুট জুস করছে। মানে এই জিনিসটা তো ছিল না,
মেনলি এমনি বড় মিক্সারে তো ফ্রুট জুস করাটা অনেক ঝামেলা, কিন্তু এতে তো ঝামেলা একদম কম, ঠিক আছে? সেই জন্য ওই ভালোই লেগেছে, ওর জন্য ওইটা রোজ করছে। ম্যাঙ্গো শেক, তারপরে অ্যাপেল জুস, এগুলো করছে, বুঝতে পেরেছ? হ্যাঁ, কারণ ওর মেয়ে হচ্ছে এমনি ফল খেতে চায় না, জুস ফুস করে দিলে খেতে চায়। একটা বাচ্চা আছে কাটা ফল খেতে চায় না, মানে কেটে তুমি মুখের ধারে দিলে খেতে চাইবে না, তুমি যদি কিছু করে বানিয়ে দাও তবে খাবে, কিন্তু কাটা ফল প্রতিদিন খাওয়া ভালো। তো যাই হোক, এই 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 প্রমোশন করে ওই জিনিসটা পেয়েছে বলে যাই হোক, মানে অ্যাপেলের শেক, ম্যাঙ্গো শেক এসব হচ্ছে, আর মেয়ে আর বরকে খেতে দিতে পারছে। কন্টেন্টও হচ্ছে, ইউজও হচ্ছে, আর জিনিসগুলো খাওয়ানো হচ্ছে। আচ্ছা, গেল। তারপরে দেখেছো পাস্তার অ্যাড, ঠিক আছে? তো পাস্তার অ্যাডে ওই প্রমোশন ভিডিওর জন্য পাস্তার অ্যাড করেছে, আর সেটা কিন্তু ওর মা রান্না করেছে, ঠিক আছে? এবং সেই মায়ের রান্না করে মেয়েকে টিফিন দিয়েছে, আর বলছে ওটা নাকি ময়দার নয়। আমি জানি না, পাস্তা তো ময়দারই হয়, এটা বলছে ময়দার নয়, আমি জানি না। তো অনেকেই বলছে যাক বাবা, তবু হচ্ছে প্রমোশনের জন্য মেয়েটা টিফিন পেলো। সত্যি, ও তো প্রতিদিন তোমরা জানো কি করে দেয়, ও কেক দিয়ে দেয়, বাউলি দিয়ে দেয়, এটা ওটা দিয়ে দেয়, মানে শুকনো জিনিস, কারণ টিফিন তৈরি করে দেওয়ার মতো মহিলা উনি নন, ঠিক আছে? ওই ভাত খাও আর ওই ভাত খাও আর এই খাও, এই তো হচ্ছে গল্প। টিফিন করার মেয়েও নয় আলাদা করে, আর করলেও কদিন দেখেছো কী করছিল, সেই ডিম দিয়ে গুলে গালে এটাই স্যান্ডউইচ, এটাই টোস্ট, এরকম করছিল। আর তারপরে কি করছিল, আমি সব পারি করছিল। সব পারে তো সবাই, না পারলেও ইউটিউব দেখে এখন সবাই সব কিছু শিখে যায়, কিন্তু গতরকে কত নাড়ায়। আর তুমি যে ওই সব দিকে এবারে একদম নাড়াতে চাও না, পরিষ্কার বোঝা যায়। তো যাই হোক, ওর মা ছিল বলে আর ওই অ্যাডটা ছিল বলে পাস্তাটা রান্না হয়েছে, আর মেয়েকে সেটা টিফিন দিয়ে পাঠিয়েছে। আর সবাই বলছে যে যাই হোক, এই প্রমোশনাল অ্যাডের জন্য মেয়ে অন্তত টিফিন পেলো, এটা তো একদম রাইট কথা বলেছে, একদম রাইট কথা বলেছে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। এখন দেখা যাক আদৌ ইন্টেরিয়ার হয় কি না, কারণ সবাই বলছে কী ব্যাপার তুমি কেন এটা করলে, কেন এসব জিনিস কিনছো? তো দেখা যাক কি হয়, মানে যে ম্যান্ডিরা যেটা বলেছিল সেটা আদৌ সত্যি কি না, জাস্ট শুধুমাত্র কন্টেন্টের জন্য করেছিল। দেখা যাক। টাটা।